কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা বদলে গেছে বাংলাদেশে। এবং কালচারাল চেঞ্জের কথাটা আপনি দেখতে পাবেন যে ঢাকা সহ সারা দেশে, শুধু ঢাকা না, সারা দেশে দেয়ালে দেয়ালে তরুণরা লিখেছে যে তারা কি ধরনের বাংলাদেশ চায়। একটা কালচারাল চেঞ্জের কথা তারা বলছে। তারা বলতেছে যে একটা আমরা দুর্নীতি চাই না। হ্যাঁ, এটা তো একটা কালচারের প্রশ্ন। আমরা হচ্ছে এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা তুলে দিতে চাই না, আমরা জবাবদিহি চাই। হ্যাঁ, এই কথাগুলো যে তারা লিখেছে, এগুলো আপনি জিজ্ঞেস করেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে, তারা বলবে যে এগুলো ইমোশনাল ফুলিং, বাচ্চারা লিখেছে। কিন্তু গণঅভ্যুত্থানটা ঘটেইছে কিন্তু এই কারণে, মানে যে কথাগুলো লিখেছে। এখন দেখবেন খুবই ষড়যন্ত্রমূলক ভাবে ঢাকা শহরে, অন্যান্য জেলা শহরে বটে, ঢাকা শহরে দেয়াল লিখনগুলো মুছে ফেলা হচ্ছে। এগুলো কাদের জন্য অস্বস্তিকর আমরা জানি না। এগুলো কিন্তু শুধু আপনারা এরকম মনে করবেন না যে যারা পলাতক বা যারা পতিত আওয়ামী লীগ তাদের জন্য এই কথাগুলো অস্বস্তিকর, শুধু তা না। আওয়ামী লীগ তো গন কেস, আওয়ামী লীগের আর বাংলাদেশের কোনো ভবিষ্যৎ নাই। কিন্তু যারা নতুন নতুন আওয়ামী লীগ হয়ে উঠতে চায়, যাদের আওয়ামী লীগ হয়ে ওঠার বাইরে কোনো রাজনীতি নেই, তাদের জন্য এই কথাগুলো প্রচন্ড অস্বস্তিকর। ফলে তাদের দিক থেকে এগুলো মুছে ফেললে অন্তত তাদের দিকে কোনো সমস্যা নাই, এটা দেখা যায়। এই কারণে আমরা আমাদের দিক থেকে মনে করি যে বাংলাদেশে এখন প্রচুর মানে ইয়াং যারা তৈরি হয়েছে, এসেছে আন্দোলনে বা বিভিন্ন ভাবে সামাজিক ভাবে রাজনৈতিক ভাবে নেতৃত্ব দিচ্ছে, তাদের কথাগুলো আমাদেরকে শুধুমাত্র ও বাচ্চা কিছু বোঝে না এবং একটা কথা বললেই বয়স কম। এখন আমাকে ধরেন আমি একটা কথা কোথাও একটা যে দায়িত্ব নিয়ে বললাম যে আপনার বয়স কত, এই ধরনের প্রশ্ন করে, খুবই অফেন্সিভ প্রশ্ন। এবং আমার তো তাদেরকে জিজ্ঞেস করতে ইচ্ছা করে যে ফরাসি বিপ্লবের সময় আপনার বয়স কত ছিল। আর ফরাসি বিপ্লবের সময় আমি জন্ম নিয়ে বলে যে আমি ফরাসি বিপ্লব নিয়ে আলাপ করতে পারবো না, 1971 সালে আলাপ করতে পারবো না। এই যে কোনো একটা প্রশ্নের ভেতরে না ঢুকে বয়স দিয়ে বিচার করা, এটা হচ্ছে মানে অলস রাজনীতিবিদদের একটা সমস্যা। এটা আমি ফেস করছি, কারণ আমি আপনাদেরকে বললাম, কারণ আমি যেহেতু প্রচুর বিভিন্ন জায়গায় আমাকে কথা বলতে হয় এবং বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে বসতে হয়। এই বর্ষিয়ান রাজনীতিবিদ যারা বলেন যে আমাদের 36 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা, কিন্তু আমি দেখছি যারা 36 দিন ধরে রাজনীতি এসছে তারাই তো তাদের চেয়ে রাজনীতি বেশি বোঝে, বেশ ভালো বোঝে। 36 বছর ধরে তারা কি দিলেন বাংলাদেশের রাজনীতিকে।